আপনি একটি ভুলবশত টিন সার্টিফিকেট খুলে ফেলছেন, অথবা আপনি একটি টিন সার্টিফিকেট খুলছেন যেটি এখন আপনার কোনো প্রয়োজন নাই। প্রতি বছর আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হয়। এটি যদি আপনার ঝামেলা মনে করেন, তাহলে কিভাবে বন্ধ করবেন বা কিভাবে স্থগিত করবেন, তাহলে কোন কোন কারণ থাকলে আপনি সেটা স্থগিত করতে পারবেন, সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 5টি কারণে আপনি চাইলে আপনার টিন সার্টিফিকেট স্থগিত করতে পারবেন। আপনি যদি টিন সার্টিফিকেট ভুলবশত খুলেন অথবা কোনো প্রয়োজনে খুলেন, আর সেই প্রয়োজন মিটিয়ে গেলে অথবা আপনি যদি মনে করেন যে এখন আর টিন সার্টিফিকেটের প্রয়োজন নাই, তাহলে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন। তার আগে সেটা হলো আপনাকে বুঝতে হবে আপনি কি করযোগ্য আরোপের মধ্যে পড়েন নাকি করযোগ্য ইনকাম আপনার নাই। যদি কেবলমাত্র আপনার করযোগ্য ইনকাম না থাকে, তাহলে কেবলমাত্র আপনি টিন সার্টিফিকেটটা বন্ধ করতে পারবেন। তো আজকে দেখাবো যে কি কি কারণে, কোন কোন 5টি বিষয়ের কারণে আপনি টিন সার্টিফিকেট বন্ধ করতে পারবেন। তো একটা কথা মনে রাখেন, আপনার যদি প্রতি বছর 3,50,000 টাকার নিচে ইনকাম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। এর উপরে যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে কর প্রদান করতে হবে। যদি আপনি মহিলাদের ক্ষেত্রে আসেন, সেক্ষেত্রেও কিন্তু তাদের ইনকাম যদি প্রতি বছর 4 লক্ষ টাকার উপরে ইনকাম হয়, তাহলে তাকে কর আরোপ করা হবে বা কর প্রদান করতে হবে। আর যদি এর কম থাকে, তাহলে কিন্তু তাকে কর বা জিরো রিটার্ন দাখিল করতে হবে। সেক্ষেত্রে চাইলে আপনি টিন সার্টিফিকেটটা বন্ধ করতে পারবেন। তো একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনি যদি টিন সার্টিফিকেট বন্ধ করতে যান, তাহলে পরপর 2 বছর আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে। জিরো রিটার্ন দাখিল করার অর্থ এই না যে আপনি সব কিছুতে জিরো জিরো দেখাবেন। আপনার লিগ্যালভাবে কয় টাকায় ইনকাম সেইটা দেখাবেন, কত টাকা ব্যয় করেন সেইটা দেখাবেন, পুরো ডিটেলসগুলো সঠিকভাবে দিবেন। শুধুমাত্র এইটুকু তাদেরকে বুঝাবেন যে আপনার 3,50,000 টাকার উপরে বছরে ইনকাম নাই। এটাকে মূলত বলা হয় যে জিরো রিটার্ন দাখিল। তো এই ধরনের পরিস্থিতিতে যদি পড়েন, তাহলে 2 বার আপনাকে প্রথমে জিরো রিটার্ন দাখিল করতে হবে। তৃতীয়বার আপনি একটি অ্যাপ্লিকেশন করবেন যে আমি পরপর 2 বার জিরো রিটার্ন দাখিল করছি, আমার করযোগ্য ইনকাম নাই, সেক্ষেত্রে এইটি আমি স্থায়ীভাবে বা টেম্পোরারিভাবে অফ রাখতে চাই। যেটা আপনার বন্ধ হবে না, শুধুমাত্র আপনার কর বা রিটার্ন দাখিল করা থেকে বেঁচে যাবেন। তো এইটা করার জন্য আপনার মোটামুটি 5টা কারণ লাগবে। যদি এই 5টার যদি কোনো একটা কারণ থাকে, জিরো রিটার্ন দাখিল না করেও আপনি মুক্তি পাবেন, আপনার প্রতি বছর সাবমিট করতে হবে না। তো আসুন যে কোন কোন 5টি কারণ। প্রথমে যে কারণটি আছে সেটি হলো আপনার যদি করযোগ্য ইনকাম না থাকে। প্রথমে যেটা বলছিলাম, আপনার যদি করযোগ্য ইনকাম না থাকে, সেটার অর্থ হলো আপনার যদি প্রতি বছর 3,50,000 টাকার বেশির ইনকাম না থাকে, অর্থাৎ আপনার ইনকাম যদি 3,50,000 টাকার নিচে থাকে, তাহলে চাইলে আপনি আপনার টিন সার্টিফিকেট বন্ধ করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আপনার টিন সার্টিফিকেটটা কেবলমাত্র বছরে একবার জিরো রিটার্ন দাখিল করতে হয়। আপনার যদি করযোগ্য ইনকাম না থাকে, তাহলে তারা আপনার কাছ থেকে জোর করে ইনকাম বা ট্যাক্স আদায় করবে না। আর যদি আপনার এই ধরনের পরিস্থিতিতে পড়েন, 3,50,000 টাকার কম থাকে ইনকাম, তাহলে সেক্ষেত্রে আপনি এই টিন সার্টিফিকেট স্থগিত করতে পারবেন। 2 নম্বর কারণটা সেটা হলো আপনি যদি স্থায়ীভাবে দেশ ত্যাগ করেন, অর্থাৎ আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, বাংলাদেশের টিন সার্টিফিকেট ওপেন করছেন, এখন আর বাংলাদেশে থাকেন না, বিদেশে চলে যাচ্ছেন, সেখানে সেটেল হয়ে গেছেন, আর আপনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নাই। এই ধরনের সিচুয়েশন যদি থাকে, অর্থাৎ আপনি যদি আর বাংলাদেশের নাগরিকত্ব না থাকেন, বাংলাদেশে না আসেন, সেক্ষেত্রে আপনি যদি যথাযথ প্রমাণ সহ কর অফিসে আপনি এটা দাখিল করেন, তাহলে কিন্তু আপনার টিন সার্টিফিকেটটা আপনার জন্য বাতিল করে দিবে বা বন্ধ করে দিবে। তারপরে 3 নম্বর যে কারণটা সেটা হলো মৃত্যু অথবা অস্তিত্বহীনতা। যদি কারোর মৃত্যু ঘটে, তাহলে সেক্ষেত্রে তার পরিবারের যে কেউ কর অফিসে গিয়ে তার মৃত্যুর সনদ দিয়ে তার জন্য কর স্থগিত করা আপনার আপিল করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে কর অফিস তার যে টিন সার্টিফিকেটটা সেটা কিন্তু বন্ধ করে দিবে। অথবা মৃত্যু গ্রহণ করে নাই কোনো ব্যক্তির, তার অস্তিত্বহীন হয়ে পড়ছে, অর্থাৎ তাকে আপনারা খুঁজে পাচ্ছেন না, সে কোথায় আছে সেটাও কেউ জানে না, পরিবারের সাথে কোনো সম্পর্ক নাই, কোথাও চলে গেছে, হারিয়ে গেছে, এই ধরনের যদি কারো সিচুয়েশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি যথাযথ প্রমাণ দিয়ে আপনি যখন কর অফিসে দাখিল করবেন, তখন তার নামে যদি কোনো টিন সার্টিফিকেট থেকে থাকে, সেটাও কিন্তু বন্ধ করে দিবে। এখন আসুন 4 নম্বর যে কারণটা সেটা হলো আপনার যদি একাধিক টিন সার্টিফিকেট হয়ে যায়,
সেক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে একাধিক টিন সার্টিফিকেট যে হয়ে গেছে, ভুলবশত করে থাকেন, ইচ্ছাকৃত করে থাকেন, যে কোনো প্রকারে আপনার যদি একাধিক একটার বেশি টিন সার্টিফিকেট থাকে বা হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার টিন সার্টিফিকেট চাইলে আপনি যথাযথ প্রমাণ দিয়ে আপনার কর অফিস থেকে টিন সার্টিফিকেটটা বাতিল করতে পারবেন বা বন্ধ করাতে পারবেন। এক্ষেত্রে সংখ্যাটা খুবই সীমিত, বেশ অল্প কিছু মানুষেরই এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকেন। যদি আপনিও এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে কিন্তু কর অফিস থেকে আপনার টিন সার্টিফিকেটটা বাতিল করাতে পারবেন। এখন আসেন যে 5 নম্বর যে কারণটা, সেটা হলো আপনার যদি আইনগত কোনো পরিবর্তন আসে বা এই ধরনের যদি কোনো সিচুয়েশন থাকে তাহলে কিন্তু আপনার টিন সার্টিফিকেট খুব সহজে বন্ধ করাতে পারবেন। এছাড়াও অন্যান্য যদি আইনানুগ কোনো কারণে আপনার যদি টিন সার্টিফিকেট বন্ধ করানোর প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি বন্ধ করাতে পারবেন। তাহলে মোটামুটি প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন এই 5টার যে কোনো একটা কারণ যদি থাকে তাহলে এই কারণ দর্শানো দেখিয়ে আপনি কিন্তু আপনার টিন সার্টিফিকেটটা আপনার অল্প সময়ের জন্য বা স্থায়ীভাবে বন্ধ করাতে পারেন। এটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে না, এটা স্থগিত হবে, অর্থাৎ আপনি কর বা প্রতি বছর জিরো রিটার্ন থেকে আপনি মুক্তি পাবেন। আপনার এখন থেকে আর জিরো রিটার্ন দাখিল করতে হবে না। তো এই ধরনের পরিস্থিতিতে যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এইভাবে টিন সার্টিফিকেটটা বন্ধ করাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।